ইতিহাসের সবচেয়ে রহস্যময় রানী বিলকিস, যার কথা কোরআনে উল্লেখ করা হয়েছে। তিনি নবী সুলাইমান আলাইহিস সালাম এর স্ত্রী ছিলেন এবং দক্ষিণ আরব থেকে আফ্রিকা পর্যন্ত একটি রাজ্যের শাসন করতেন। তার সম্পর্কে কিছু অবিশ্বাস্য তথ্য রয়েছে। কিছু মানুষ দাবি করে যে তিনি অর্ধমানব অর্ধ জিন ছিলেন। তাহলে কি নবী সুলাইমান, যিনি জিনদের ওপর নিয়ন্ত্রণ রাখতেন এবং তাদের জন্য কাজ করাতেন, জিনের সাথে বিয়ে করতে পারতেন? ইসলামী কাহিনীগুলি এ সম্পর্কে কি বলে? কিন্তু এই কাহিনী একজন রানী থেকে শুরু হয়নি। এটি একটি ছোট পাখি হুদহুদ দিয়ে শুরু হয়, যে মানুষের কথা বুঝতে পারত এবং দূর থেকে অদ্ভুত খবর নিয়ে আসতো। এই ছোট পাখিটি এই রানীকে সাহায্য করেছিল, যে সূর্যকে পূজা করত, তাকে ইসলাম গ্রহণ করতে এবং ইতিহাস পরিবর্তন করতে। চলুন শুরু করা যাক। মরুভূমির বুকে দিগন্ত বিস্তৃত এক বিশাল প্রান্তরে সমবেত হয়েছিল এক ঐতিহাসিক বাহিনী। তাদের নেতা আল্লাহর নবী ও প্রতাপশালী রাজা সুলাইমান আলাইহিস সালাম এর আগমনের প্রতীক্ষায় তারা সুশৃঙ্খলভাবে অপেক্ষারত। এ ছিল ইতিহাসের অন্যতম বিস্ময়কর এবং বৈচিত্র্যপূর্ণ সেনাবাহিনী। এখানে শুধু রক্তমাংসের মানুষই নয়, সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল অগণিত জিন যোদ্ধা, যাদের অবয়ব মানুষের দৃষ্টির অগোচর, কিন্তু যাদের শক্তি ও ক্ষিপ্রতা শত্রুদের হৃদয়ে কম্পন ধরানোর জন্য যথেষ্ট। কেবল তাই নয়, সুলাইমান আলাইহিস সালাম এর আদেশে পাখিদের বিশাল একটি বাহিনীও যোগ দিয়েছিল। আকাশে ছায়া ফেলে উড়ছে অসংখ্য বাজ পাখি, ঈগল আর অন্যান্য শিকারী পাখি। বনের হিংস্র পশুরাও ছিল তার অনুগত। পশুদলের নেতৃত্বে গর্জনরত সিংহ, তার পেছনে বাঘ ও অন্যান্য শক্তিশালী প্রাণীরা। এমনকি প্রকৃতির এক অমোঘ শক্তি বাতাসও ছিল নবী সুলাইমান আলাইহিস সালাম এর অধীন। তিনি যখন যেখানে যেতে চাইতেন, বাতাস তাকে সেখানে বহন করে নিয়ে যেত। মানব বাহিনীতে ছিল সুসজ্জিত পদাতিক সৈন্যদল এবং দ্রুতগামী অশ্বারোহী দল। এই সম্মিলিত বাহিনী ছিল এমনই অপ্রতিরোধ্য যে শত্রুরা শুধু তাদের নাম শুনেই ভীত সন্ত্রস্ত হয়ে পড়ত। কারণ তারা জানতো এই বাহিনীর অনেক সদস্যকেই তারা দেখতে পাবে না, অনুভব করতে পারবে না তাদের আক্রমণকে। এই বিশাল ও বৈচিত্র্যপূর্ণ বাহিনীর গোয়েন্দা বিভাগের এক গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিল একটি ছোট পাখি হুদহুদ। তার কাজ ছিল বহুদূরে শত্রুদের সীমানায় উড়ে যাওয়া, তাদের সামরিক প্রস্তুতি, খাদ্যাভ্যাস, দুর্বলতা সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করা এবং ফিরে এসে নবী সুলাইমান আলাইহিস সালামকে বিস্তারিত প্রতিবেদন দেওয়া। বাহিনী যখন সম্পূর্ণরূপে সমবেত, তখন পশু পাখিদের মধ্যে এক চাপা গুঞ্জন শুরু হলো। অনেকেই লক্ষ্য করলো তাদের বিশ্বস্ত গোয়েন্দা ছোট্ট হুদহুদ পাখিটি আজ অনুপস্থিত। তারা একে অপরের দিকে তাকিয়ে ফিসফিস করে বলতে লাগলো, সেনাপতি তো শীঘ্রই এসে পড়বেন। তিনি যদি দেখেন হুদহুদ নেই, তাহলে কি হবে? নবী সুলাইমান আলাইহিস সালাম যখন অবশেষে বাহিনীর সম্পূর্ণ প্রস্তুতি পর্যবেক্ষণের জন্য এসে দাঁড়ালেন, তখন সেই ফিসফিসানি যেন আরও কিছুটা বাড়ল। তীক্ষ্ণ দৃষ্টিতে পুরো বাহিনী একবার দেখে নিয়ে তিনি ঠিকই ধরে ফেললেন সেই অনুপস্থিতি। সুলাইমান আলাইহিস সালাম কণ্ঠস্বর ঈষৎ গম্ভীর, যেন নিজের মনেই প্রশ্ন করছেন, হুদহুদ কোথায়? প্রতিদিনের মতো সে তো আর তার নির্দিষ্ট স্থানে নেই, কোনো সংবাদও তো দিয়ে যায়নি। সেই মুহূর্তে হুদহুদ পাখিটি ছিল সুলাইমানের শিবির থেকে বহু বহু দূরে, সবার রানী বিলকিসের সমৃদ্ধ রাজ্যে। এক অজানা তীব্র কৌতূহল যেন তাকে টেনে নিয়ে গিয়েছিল সেখানে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে ক্লান্ত শরীর নিয়ে সে অনুভব করছিল সে কোনো এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদের কাছাকাছি এসে পড়েছে। শহরের উপকণ্ঠে এক সুউচ্চ প্রাচীন বৃক্ষের শাখায় সে নিঃশব্দে অবতরণ করলো। সেখান থেকে তার দৃষ্টিগোচর হচ্ছিল শহরের ব্যস্ত রাস্তা, সুদৃশ্য ঘরবাড়ি, বিশাল প্রাসাদ আর কারুকার্যময় তোরণ। সবকিছুতেই যেন একটা উৎসবের আমেজ, একটা চাপা উত্তেজনা। তার মনে হলো এই শহরের মানুষজন কোনো এক বিশেষ অনুষ্ঠানের জন্য একত্রিত হচ্ছে। কৌতূহল দমাতে না পেরে সে তার স্বজাতি অন্য একটি হুদহুদকে, যে এই শহরেই বাস করত, মিষ্টি সুরে জিজ্ঞাসা করলো। সুলাইমানের হুদহুদ বলল, ওহে সুন্দর বন্ধু, এই মনোরম নগরীতে আজ কিসের এত আয়োজন? বলতে পারো কি? বাতাসে যেন উৎসবের সুগন্ধ। স্থানীয় হুদহুদ স্বাভাবিক স্বরে বলল, তুমি বুঝি এ শহরের নও? আজ আমাদের মহান রানী বিলকিসের বিশেষ পূজা। তিনি তার প্রজাদের নিয়ে সূর্যদেবের চরণে প্রণতি জানাবেন, তাই এত আড়ম্বর। সুলাইমানের গুপ্তচর পাখিটির বুক ধক করে উঠল। তার এতক্ষণের অস্পষ্ট অনুভূতি যে সঠিক ছিল তা সে বুঝতে পারল। প্রথমে তার চোখে পড়ল সারিবদ্ধ প্রহরী, তারপর সেনাপতি ও সৈন্যরা, যারা রানীর নিরাপত্তার দায়িত্বে ছিল। অবশেষে অসামান্য রূপবতী নারী বিলকিস তার মণিমুক্তা খচিত সিংহাসনে আবির্ভূত হলেন। তার সৌন্দর্য আর রাজকীয়তা যেন চারপাশ আলোকিত করে তুলছিল। কিন্তু পরক্ষণেই হুদহুদ যা দেখল, তাতে তার ছোট্ট বুকটা বিস্ময়ে ও আতঙ্কে কেঁপে উঠল।
রানী তার সিংহাসন থেকে নেমে এসে প্রজাদের সামনে দাঁড়ালেন। তারপর 2 হাত ঊর্ধ্বে তুলে নতজানু হয়ে উদয়মান সূর্যের দিকে মাথা নত করলেন। তার দেখা দেখি উপস্থিত সকল প্রজা, আবাল বৃদ্ধ বনিতা সকলেই সূর্যের সামনে সিজদায় লুটিয়ে পড়ল। হুদহুদ পাথরের মতো স্থির হয়ে সবকিছু দেখছিল। তার মাথায় তখন একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল, নবী সুলাইমান যিনি এক আল্লাহর উপাসনার ঝান্ডা সমুন্নত রেখেছেন, তিনি এই খবর শুনলে কেমন প্রতিক্রিয়া দেখাবেন। আল্লাহর সৃষ্টি হয়ে তারই সৃষ্ট সূর্যের উপাসনা, এ যে চরম অজ্ঞতা ও শিরক। আর এক মুহূর্তও দেরি না করে সে দ্রুত গতিতে তার দীর্ঘ প্রত্যাবর্তনের যাত্রা শুরু করলো। বহু দিন ও রাতের অক্লান্ত উড্ডয়নের পর পরিশ্রান্ত হুদহুদ অবশেষে সেই স্থানে পৌঁছালো যেখানে নবী সুলাইমানের বাহিনী সমবেত হয়েছিল। তাকে দেখা মাত্র সমস্ত পাখিরা তাকে রাগের সাথে ঘিরে ধরলো। একটি ছোট্ট চড়ুই পাখি কিছুটা অভিমান ও রাগের সুরে জিজ্ঞেস করলো, কোথায় ছিলে তুমি এতক্ষণ? জানো আমাদের মহান নেতা নবী সুলাইমান তোমার সম্পর্কে কতবার জিজ্ঞেস করেছেন। আমরা আশা করি তোমার এই অননুমোদিত উপস্থিতির পেছনে কোনো গুরুতর কারণ রয়েছে, নতুবা তোমার শাস্তি অনিবার্য। অন্য পাখিদের কথায় হুদহুদের চিন্তা আরও বেড়ে গেল। সে বুঝতে পারলো পরিস্থিতি বেশ গুরুতর। তাই সে আর কোনো রকম ইতস্তত না করে সরাসরি নবী সুলাইমানের কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা এবং সমস্ত ঘটনা খুলে বললেন। তার কাছে তখন নিজের সাফাই গাওয়ার আর কোনো উপায় ছিল না। ভয়ে কাঁপতে কাঁপতে কিন্তু হৃদয়ে এক গুরুত্বপূর্ণ সংবাদ বহন করার দৃঢ়তা নিয়ে বিশাল তাঁবুর দিকে উড়ে চলল। নবী তখন তার দিনের কাজ শেষে আহার গ্রহণ করছিলেন। হুদহুদ নিঃশব্দে তাঁবুর খোলা জানালা দিয়ে প্রবেশ করে খাবারের টেবিলের এক কোণে অত্যন্ত শান্তভাবে বসে পড়ল। সে যথাসম্ভব নবীর হাত থেকে দূরে থাকার চেষ্টা করছিল। ভয়ে তার মাথা নত, পালকগুলো ঈষৎ ফোলা। সে ধীরে ধীরে অতিশয় নম্রতার সাথে নবীকে সালাম জানালো। তারপর মাথা সামান্য উঁচু করলো, কিন্তু তার দৃষ্টি কেবল নবীর প্রশস্ত বুক আর শক্তিশালী হাতের উপরেই নিবদ্ধ রইল। লজ্জায় ও সম্ভ্রমে সে নবীর মুখের দিকে সরাসরি তাকাতে পারছিল না। কথা বলার সময় হুদহুদ কেবল নবীর হাতের নড়াচড়ার দিকেই মনোনিবেশ করতে পারল। সে স্থির করলো তাকেই প্রথমে কথা বলতে হবে এবং সত্য কথাই বলতে হবে, কারণ সে তার নেতার কাছ থেকে শিখেছে সত্যবাদিতাই হলো ক্ষমা ও অনুগ্রহ লাভের সর্বোত্তম পথ। হুদহুদ বিনীত কিন্তু স্পষ্ট স্বরে বলল, হে আমার মহান প্রভু আল্লাহর নবী, আমি এক সুদূর দেশ থেকে এমন এক জাতি সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর সংবাদ নিয়ে এসেছি যাদের সম্পর্কে আপনি সম্ভবত অবগত নন। আমি এক রমণীকে দেখেছি যিনি সাবা নামক এক প্রতাপশালী জাতির ওপর একচ্ছত্র শাসন পরিচালনা করেন। তার রয়েছে এক বিশাল কারুকার্যময় সিংহাসন এবং পার্থিব এমন কোনো বস্তু নেই যা তার অধিকারে নেই। কিন্তু তার গলাটা যেন ধরে এলো এবার। আমি তাকে এবং তার সমগ্র জাতিকে দেখেছি সর্বশক্তিমান আল্লাহর পরিবর্তে উদীয়মান সূর্যের সামনে নতজানু হয়ে পূজা করতে। অভিশপ্ত শয়তান তাদের এই গর্হিত কাজগুলোকে তাদের দৃষ্টিতে অত্যন্ত শোভন ও আকর্ষণীয় করে উপস্থাপন করেছে, ফলে তারা সত্য থেকে বিচ্যুত হয়েছে। হুদহুদের এই কথাগুলো ছিল অত্যন্ত শক্তিশালী এবং অপ্রত্যাশিত। সে বোঝাতে সক্ষম হলো যে তার এই বিলম্ব এবং অননুমোদিত অনুপস্থিতির পেছনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ছিল। সে যেন এক স্ব-আরোপিত মিশনে গিয়েছিল। নবী সুলাইমান আলাইহিসসালাম গভীর মনোযোগ দিয়ে হুদহুদের প্রতিটি কথা শুনলেন। তার চেহারায় বিস্ময়ে, চিন্তা এবং এক ধরনের চাপা ক্রোধের মিশ্র অনুভূতি ফুটে উঠল। সুলাইমান আলাইহিসসালাম বললেন, অবশ্যই হুদহুদ, তোমার কথার সত্যতা আমাদের নিরপেক্ষভাবে যাচাই করতে হবে। আমি এখনই একটি পত্র লিখছি, তুমি সেই পত্রটি তাদের কাছে নিয়ে যাবে এবং তাদের রানীর কাছে পৌঁছে দেবে। তারপর তুমি সেখানে কিছুটা সময় অপেক্ষা করবে এবং খুব সতর্কতার সাথে পর্যবেক্ষণ করবে তারা এই পত্রের জবাবে কি প্রতিক্রিয়া জানায় এবং কি সিদ্ধান্ত গ্রহণ করে। নবী সুলাইমান আলাইহিসসালাম পত্র লেখা শেষ করলেন। হুদহুদ সেই গুরুত্বপূর্ণ পত্রটি তার ঠোঁটে ধারণ করে অতি দ্রুত গতিতে সেই দেশের দিকে পুনরায় উড়ে চলল। তার ছোট্ট হৃদয়ে তখন ভয় ও উত্তেজনার এক অদ্ভুত মিশ্রণ। সে জানতো এই পত্র হয়তো এক নতুন ইতিহাসের সূচনা করতে চলেছে। হুদহুদ পাখিটি সুলাইমান আলাইহিসসালামের বার্তাটি নিয়ে দ্রুত গতিতে সাবার দেশে উড়ে গেল। দীর্ঘপথ পাড়ি দিয়ে অবশেষে সে পৌঁছালো রাজপ্রাসাদের কাছাকাছি। সে প্রাসাদের বাগানে একটি উঁচু গাছে বসে চারদিকে তাকালো এবং রানীর ঘরটি খুঁজতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই তার চোখ পড়ল একটি বিশাল কক্ষ, যার সামনে একটি প্রশস্ত বারান্দা ছিল। হুদহুদ বুঝতে পারলো এটিই রানীর ঘর।
চিঠিটি ঠুটে ধরে সে সরাসরি খোলা জানালার দিকে উড়ে গেল এবং নারীর ঘরের ভেতরে প্রবেশ করলো। ঘরের ছাদের একটি অলংকৃত অংশের পেছনে সে লুকিয়ে থাকলো। সেখান থেকে সে দেখতে পেল রানী বিছানায় ঘুমিয়ে আছেন। তার চুলগুলো বালিশের উপর এলোমেলো ভাবে ছড়িয়ে পড়েছে আর তার মুখখানি যেন চাঁদের মতো দীপ্তিময়। এত সৌন্দর্য দেখে হুদহুদের হৃদয়ে এক ধরনের দয়া ও কৌতূহল জন্ম নিল। সে ভাবলো, এত সৌন্দর্য, এত ঐশ্বর্য, এত ক্ষমতা, তবুও কেন এই রানীর সূর্যের উপাসনা করা প্রয়োজন? কিভাবে শয়তান তাকে এমন ভাবে ধোঁকা দিল? সে আরও ভাবল, যদি সুলাইমান আলাইহিস সালাম এর বাহিনী সাবা দেশের বিরুদ্ধে যুদ্ধ করে তবে পরিণতি স্পষ্ট। হ্যাঁ, রানী বলবান, কিন্তু তিনি একজন নবীর বাহিনীকে ঠেকাতে পারবেন না। তারা সহজেই বিজয় লাভ করবে। এত কিছুর পর হুদহুদের মনে এক প্রশ্ন জাগলো, আমি কি এখনই চিঠিটি ফেলে দেব নাকি রানীকে পুরোপুরি জাগার জন্য অপেক্ষা করব? সে জানতো না চিঠিতে কি লেখা রয়েছে, কিন্তু এটি যে গুরুত্বপূর্ণ তা সে অনুভব করছিল। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করেই চিঠিটি তার ঠোঁট থেকে পড়ে গেল এবং সোজা রানীর বিছানায় এসে পড়ল। রানী সঙ্গে সঙ্গে জেগে উঠলেন এবং চোখ খুলে চমকে উঠলেন। সামনে একটি চিঠি পড়ে আছে। কে রেখে গেল? আশ্চর্য হয়ে তিনি চারদিকে তাকালেন, কিন্তু কাউকে দেখতে পেলেন না। একটু ভীতও হয়ে পড়লেন। চিঠিটা হাতে তুলে নিয়ে তিনি পড়তে শুরু করলেন। এই বার্তা সুলাইমানের পক্ষ থেকে, আল্লাহর নামে যিনি পরম দয়ালু এবং অশেষ করুণাময়। আমি আপনাকে এক আল্লাহর প্রতি ঈমান আনতে আহ্বান জানাচ্ছি। অহংকার করবেন না, আমার কাছে আসুন এবং আত্মসমর্পণ করুন। চিঠিটি পড়ে রানীর মুখে স্পষ্ট ক্ষোভের ছাপ ফুটে উঠল। তিনি আবার চারপাশে তাকালেন, ভাবলেন কে এমন সাহস দেখালো। তিনি রাগে ফেটে পড়লেন এবং সঙ্গে সঙ্গে পাহারাদারদেরকে ডাকলেন। তিনি চিৎকার করে বললেন, কে আমার ঘরে প্রবেশ করেছে? কে এই চিঠিটি এখানে রেখে গেছে? পাহারাদাররা বিস্মিত হয়ে গেল। তারা বলল, রানীমা, আমরা হাতিয়ার হাতে নিয়ে সারা রাত জেগে পাহারা দিচ্ছিলাম, কেউ ঘরে ঢোকেনি, আমরা শপথ করে বলছি। রানী বিস্মিত এবং ক্ষুব্ধ। চিঠিটি হাতে ধরে তিনি বললেন, তবে এটি এখানে কিভাবে এলো? পাহারাদাররা মাথা চুলকাতে লাগলো, বিভিন্ন অনুমান করতে লাগলো, কিন্তু কেউ নিশ্চিত করে কোনো কিছু বলতেই পারলো না। এদিকে হুদহুদ সেই অলংকারের পেছনে লুকিয়ে বসে সবকিছু দেখছিল ও শুনছিল, চুপচাপ ও নিঃশব্দে। রানী বিলকিস দ্রুত এক জরুরি বৈঠকের আয়োজন করলেন তার জ্ঞানী পরামর্শদাতাদের নিয়ে। সভাস্থলে সকলেই জড়ো হলে রানী গভীর কণ্ঠে বললেন, হে আমার প্রিয় পরামর্শদাতাগণ, আমি আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চিঠি পেয়েছি। এটি রাজা সুলাইমানের পক্ষ থেকে। চিঠিটির সূচনা হয়েছে আল্লাহর নামে যিনি পরম দয়ালু ও করুণাময়। তিনি আমাকে অহংকার না করে তার দরবারে হাজির হতে বলেছেন। বলো, আমরা কি করব? পরামর্শদাতারা বিস্ময়ে একে অপরের দিকে তাকালেন। একজন বললেন, এত মনে হচ্ছে আত্মসমর্পণের আহ্বান। তিনি হয়তো আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। আমাদের উচিত যুদ্ধের প্রস্তুতি নেওয়া। আরেকজন বললেন, আমরাও তো দুর্ধর্ষ এবং শক্তিশালী, চলো আমরা আমাদের শক্তির পরিচয় দিই এবং যুদ্ধে অবতীর্ণ হই। বেশিরভাগ পরামর্শদাতা এই আগ্রাসী মতের সাথে একমত হলেন, কিন্তু ঠিক তখনই একজন জ্ঞানী ও বিচক্ষণ পরামর্শদাতা শান্ত গলায় প্রশ্ন করলেন, চিঠিটি যে নিয়ে এসেছিল সেই বার্তাবাহক কোথায়? কেবল তাকেই জিজ্ঞাসা করলে আমরা সুলাইমানের প্রকৃত উদ্দেশ্য বুঝতে পারবো। রানী বিলকিস একটু চিন্তিত হয়ে বললেন, আসলে আমি জানি না। আমি চিঠিটি সকালে ঘুম থেকে উঠে বিছানায় পেয়েছিলাম। এই কথায় সবাই হঠাৎ এক নিস্তব্ধতা নেমে এলো। একজন পরামর্শদাতা বললেন, এত সত্যি অদ্ভুত এবং কিছুটা ভয়ঙ্কর। যদি কেউ এভাবে অলৌকিক উপায়ে চিঠি পৌঁছাতে পারে তবে ভাবতো সে যুদ্ধের সময় কতটা শক্তিশালী হতে পারে। আমার পরামর্শ, আমরা কিছু সময় অপেক্ষা করি এবং দেখি কি ঘটে। রানী বিলকিস তার মাথা হেলিয়ে সম্মতি জানালেন। তিনি চিন্তিত স্বরে বললেন, আমি জানি যখন রাজারা কোনো দেশ আক্রমণ করে তারা ধ্বংস ডেকে আনে এবং সম্মানিত মানুষদের দুর্বল করে ফেলে। আমি চাই না আমার রাজ্যের এই পরিণতি হোক। তাই আমি প্রস্তাব করছি আমরা একটি মূল্যবান উপহার পাঠাই সুলাইমানের দরবারে। তারপর তার প্রতিক্রিয়া দেখে পরবর্তী সিদ্ধান্ত নেব। সভাস্থল একমত হলো। রানীর প্রস্তাব গৃহীত হলো সর্বসম্মতভাবে। সেই সময় একটি হুদহুদ পাখি পুরো আলোচনাটি গাছের ডালে বসে শুনে ফেলেছিল। সভা শেষ হতেই সে ডানা মেলে উড়ে গেল এবং দ্রুত উড়ে গেল। এরপর রাজ্য জুড়ে ঘোষণা দেওয়া হলো একটি রাজকীয় উপহার তৈরি করতে হবে, যা হবে সোনা ও রত্নে মোড়ানো, অতুলনীয় ও অভিজাত। সকলেই জানতো রাজা সুলাইমান একজন পরাক্রমশালী ও রহস্যময় ব্যক্তি। তাই কেবল এক মহামূল্যবান উপহারই হয়তো তাকে সন্তুষ্ট করতে পারে। রাজ্যের সেরা শিল্পীরা রাত দিন পরিশ্রমে লেগে গেলেন। তারা সোনা, হীরা, জহরত সহ নানা মূল্যবান উপাদান দিয়ে এক অলংকার খচিত উপহার তৈরি করলেন। অবশেষে উপহারটি প্রস্তুত হলো একটি সোনালী ট্রে, যার পাশে দুটি সিংহের মূর্তি ছিল, নিপুণভাবে খোদাই করা, রত্ন জড়ানো।
ছিল এক অনন্য উপহার, সম্মান, শ্রদ্ধা ও বুদ্ধিমত্তার এক অপূর্ব নিদর্শন। যখন রানী বিলকিস সেই রাজকীয় ও দামি উপহারটি দেখলেন, তার মুখে এক প্রশান্ত হাসি ফুটে উঠল। উপহারের সৌন্দর্য ও জাঁকজমক তাকে মুগ্ধ করলেও তার হৃদয়ে এক কৌতূহল কাজ করছিল। তিনি অবিলম্বে তার দূতদের প্রস্তুত করতে বললেন এবং তাদের সুলাইমান আলাইহিস সালাম এর দরবারে পাঠানোর নির্দেশ দিলেন। সেই সঙ্গে তিনি তার এক সেনানায়ককেও পাঠালেন, যার কাজ হবে সুলাইমানের সামরিক শক্তি ও কৌশল সম্পর্কে খোঁজ নেওয়া। রানী তাদের বললেন, গিয়ে জেনে এসো এই সুলাইমান আমাদের কাছে আসলে কি চান আর তার বাহিনী কতটা শক্তিশালী। অন্যদিকে নবী সুলাইমান আলাইহিস সালাম ইতিমধ্যেই হুদহুদ পাখির মাধ্যমে রানীর সভা ও পরিকল্পনার খবর পেয়ে গিয়েছিলেন। একদিন যখন হুদহুদ দেশব্যাপী ঘুরে বেড়াচ্ছিল, তখন সে রানীর বার্তাবাহকদের একটি বিশেষ কাফেলা আসতে দেখল। সে দ্রুত ফিরে এসে সবকিছু সুলাইমানকে জানিয়ে দিল। সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারলেন এই উপহারের মাধ্যমে রানী মূলত তার উদ্দেশ্য ও সামরিক শক্তির পরিমাণ যাচাই করতে চাচ্ছেন। তখন তিনি এক সুপরিকল্পিত আদেশ দিলেন, তার সমস্ত বাহিনী যেন প্রস্তুত হয় এবং রানীর দূতদের অভ্যর্থনা জানানোর জন্য সারিবদ্ধভাবে যেন দাঁড়ায়। তিনি কিছু বুদ্ধিমান ও শক্তিশালী পুরুষকেও পাঠালেন, যারা দূতদের সঙ্গে কথা বলবে এবং তার মহত্ব প্রকাশ করবে। তার একমাত্র উদ্দেশ্য ছিল, আমি চাই তারা আমার সাথে সাক্ষাৎ করার আগেই যেন নিজেদের পরাজিত মনে করে। রানীর বার্তাবাহকরা যখন রাজ্যের সীমানায় পৌঁছালো, তখন তারা এমন এক বাহিনীর সামনে পড়ল যা আগে কখনো কল্পনা করেনি। সামনে দাঁড়িয়েছিল এক বিশাল অভূতপূর্ব সেনাবাহিনী। তারা গুনে দেখতে লাগলো কত সৈন্য আছে, বাহিনীর গঠন কেমন এবং সবকিছু তারা নোট করতে লাগলো। কিন্তু প্রতিটি মুহূর্তেই তাদের বিস্ময় বেড়েই চলল। তারা দেখলো এই বাহিনী কেবল মানুষ নিয়ে গঠিত নয়, সেখানে ছিল সিংহ, বাঘ, হাতি, ঈগল, প্যারট, এমনকি অজানা সব প্রাণী। আশ্চর্যজনকভাবে তারা দেখলো এই বাহিনী বাতাসের সাহায্যে স্থান পরিবর্তন করতে পারে। বার্তাবাহকদের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল, মুখ খুলে রইল অবাক হয়ে। এ যেন কোনো অলৌকিক বাহিনী যা পৃথিবীর কোনো সীমার মধ্যেই পড়ে না। তাদের হৃদয়ে ভয়ের ঢেউ বয়ে গেল যখন তারা দেখলো কিছু অস্ত্র স্বয়ংক্রিয়ভাবে চলতে পারে কোনো মানুষের ছোঁয়া ছাড়াই। তখন তারা পরস্পরের দিকে তাকিয়ে আতঙ্কিত কণ্ঠে জিজ্ঞেস করলো, এটি কি ধরনের বাহিনী? এদের বিরুদ্ধে আমরা কিভাবে দাঁড়াবো? যিনি বার্তাবাহকদের চারপাশ ঘুরিয়ে দেখাচ্ছিলেন, তিনি এক প্রশান্ত কণ্ঠে বললেন, এটি তো কেবল জিনদের একটি ছোট প্রশিক্ষক দল। ওরা প্রতিদিন সকালে এভাবেই অনুশীলন করে। এই কথা শুনে বার্তাবাহকরা যেন আরো বিস্ময়ে অভিভূত হয়ে গেলেন। তাদের কৌতূহল এখন দ্বিগুণ। তারা আরো আগ্রহ নিয়ে নবী সুলাইমান আলাইহিস সালামের সাথে সাক্ষাতের জন্য অপেক্ষা করতে থাকলেন। কিন্তু আশ্চর্যের বিষয়, নবী সুলাইমান আলাইহিস সালাম তাদের সঙ্গে সরাসরি দেখা করতে অস্বীকার করলেন। পরিবর্তে তিনি একজন সম্মানিত কমান্ডারকে পাঠালেন, যিনি তাদের সঙ্গে সাক্ষাৎ করলেন এবং অত্যন্ত ভদ্রভাবে সুলাইমানের প্রাসাদে দুপুরের আহারের জন্য নিমন্ত্রণ জানালেন। বার্তাবাহকরা যখন প্রাসাদের চারপাশে তাকালেন, তাদের মুখ বিস্ময় আর লজ্জার ছায়া মিলে মিশে গেল। তারা বুঝতে পারলেন তাদের আনা উপহারগুলো এই রাজসিক পরিবেশের তুলনায় অত্যন্ত নগণ্য। সুলাইমানের রাজ্যের জাঁকজমক, ঐশ্বর্য আর শক্তির সামনে তাদের মূল্যবান উপহারগুলো যেন মূল্যহীন আর অর্থহীন মনে হচ্ছিল। তবুও তারা দ্বিধা ও লজ্জা নিয়েই উপহারগুলো পেশ করলেন। অফিসারটি তা গ্রহণ করে সুলাইমান আলাইহিস সালামের ঘরে নিয়ে গেলেন। কিন্তু কিছু সময় পরেই তিনি আবার ফিরে এলেন হাতে সেই উপহারগুলো। তিনি সেগুলো বার্তাবাহকদের সামনে টেবিলের ওপর রেখে শান্ত স্বরে বললেন, নবী সুলাইমান এই উপহারগুলো প্রত্যাখ্যান করেছেন। এরপর তিনি সুলাইমানের পক্ষ থেকে স্পষ্ট বার্তা পাঠালেন, তোমরা কি মনে করো তোমাদের সম্পদ দিয়ে আমাকে প্রভাবিত করতে পারবে? আল্লাহ আমার প্রতি যে অনুগ্রহ করেছেন তা তোমাদের সবকিছু থেকেও অনেক বেশি। তোমাদের এই উপহার ফিরিয়ে নাও। আর মনে রেখো, যদি আমি তোমাদের শহরের দিকে এমন এক শক্তি নিয়ে অগ্রসর হই যা তোমরা কল্পনাও করতে পারো না, তবে তোমাদের শহরগুলিকে আমি লজ্জায় ভাসিয়ে দিয়ে ধ্বংস করব। এই দৃঢ় নির্ভীক বার্তা শুনে বার্তাবাহকদের হৃদয়ে ভয়ের সঞ্চার হলো। তাদের মধ্যে একজন কাঁপা কণ্ঠে জিজ্ঞাসা করলো, তবে বলুন সুলাইমান আমাদের কাছে কি চান? আমরা স্পষ্টভাবে জানতে চাই, যেন রানীকে সঠিকভাবে সবকিছু জানাতে পারি। নবী সুলাইমান আলাইহিস সালাম কিছুই চান না। উনি স্থিরভাবে উত্তর দিলেন, তোমাদের রানী এবং সমস্ত জনগণ যেন তার প্রতি আত্মসমর্পণ করে। এই কথাগুলির মধ্যে ছিল শান্তির আহ্বান, কিন্তু এর অন্তর্নিহিত ছিল এক কঠোর সতর্কতা। বার্তাবাহকরা উপলব্ধি করলেন এটি নিছক কোনো কূটনৈতিক বার্তা নয়, এটি এক মহাশক্তির স্পষ্ট ঘোষণাপত্র। তারা দ্রুত ফিরে গেলেন সাবা নগরে রানী বিলকিসের কাছে। যখন তারা প্রাসাদে পৌঁছালেন, রানী ঘুমিয়েছিলেন। তবে তিনি পূর্বেই নির্দেশ দিয়েছিলেন বার্তাবাহকরা ফিরে এলে যেন সঙ্গে সঙ্গে তাকে জাগানো হয়। চাকররা প্রথমে তাকে বিরক্ত করতে দ্বিধা করলেও শেষমেশ তাকে জাগাতে বাধ্য হলো। রানী ধীরে ধীরে চোখ মেললেন
সামনে বার্তাবাহকদের দেখে তিনি উঠে বসলেন এবং জানতে চাইলেন, বলো তো, উপহার দেওয়ার সময় তোমরা সুলাইমানকে কি বলেছিলে? তখন একজন দূত শান্তভাবে উত্তর দিল, আমরা দুঃখিত রানী, আমরা নবী সুলাইমানের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে পারিনি। একজন প্রতিনিধি আমাদের কাছ থেকে উপহার নিয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি কিছু সময় পরে সেই উপহার ফিরিয়ে দিয়েছেন। এরপর তারা পুরো ঘটনাটি খুলে বলল এবং নবী সুলাইমানের গড়া বার্তাটি হুবহু রানীকে জানালো। সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসের পাঠানো উপহার গ্রহণ করেননি। তার দূতেরা যখন ফিরে এসে সবকিছু বিশদভাবে বর্ণনা করল, তখন রানী মাথা নিচু করে গভীর চিন্তায় ডুবে গেলেন। তিনি উপলব্ধি করলেন সুলাইমান কোনো সাধারণ রাজা নন। তিনি কোনো দুনিয়াবি উপহারের মোহে রাজি হবেন না। তিনি চাইছেন কেবল একটাই জিনিস, আত্মসমর্পণ, আল্লাহর কাছে আনুগত্য। দূতেরা সুলাইমানের সেনাবাহিনীর শক্তিমত্তার বর্ণনা দিতে লাগলো। তারা জানলো যে তার বাহিনীতে মানুষ তো রয়েছেই, এমনকি পশু ও জিনও তার আদেশে চলে। এই খবর শুনে রানী বুঝতে পারলেন যদি যুদ্ধ শুরু হয় তবে তা হবে তার রাজ্য ও ভবিষ্যতের জন্য এক ভয়াবহ বিপর্যয়। সবকিছু হারিয়ে যেতে পারে। এখন তার সামনে একটাই পথ খোলা, যুদ্ধ নয়, বুদ্ধি ও কৌশলের আশ্রয় নেওয়া। উপহারটি যখন প্রত্যাখ্যাত হয়ে ফিরে এলো, তখন তিনি তার সিংহাসনের পাশে বসে নীরবে গভীরভাবে ভাবতে লাগলেন কি করা উচিত, কিভাবে এই পরিস্থিতির মোকাবেলা করবেন। এরপর তিনি তার রাজকীয় উপদেষ্টা পরিষদ ও সেনা কর্মকর্তাদের ডেকে পাঠালেন। সামনে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, একটি দুঃসাহসী পদক্ষেপ। দুটি পরাক্রান্ত রাজ্য কি সত্যিই মুখোমুখি হবে? অন্যদিকে সুলাইমান আলাইহিস সালাম নিজ শহরে এক বিশেষ বৈঠক আহ্বান করলেন। সেখানে উপস্থিত ছিলেন তার মন্ত্রিসভার সদস্য, যুদ্ধ বিশেষজ্ঞ, জ্ঞানী পণ্ডিত এবং সেনাপতি। দুই বিশাল সিংহ যেন আল্লাহর দুঃসাহসী প্রহরী। সিংহাসনের পাশে নীরবে দাঁড়িয়েছিল হুদহুদ পাখিটিও সেখানে উপস্থিত ছিল, সমস্ত ঘটনার প্রতিবেদন দেওয়ার জন্য প্রস্তুত। সুলাইমান আলাইহিস সালাম শান্ত স্বরে বৈঠক শুরু করলেন। আল্লাহর প্রশংসা করি, যিনি আমাদের এইসব ক্ষমতা, সম্পদ ও জ্ঞান দান করেছেন। তার মুখে শান্তি থাকলেও অন্তরে ছিল অগ্নিগর্ভ। তিনি বললেন, আমরা যারা তাওহীদের পতাকা বহন করি তারা কিভাবে সহ্য করতে পারি যে এখনো কিছু মানুষ সূর্যের উপাসনা করে? এটি আমাদের ব্যর্থতা এবং একটি বড় লজ্জা। সুলাইমান আলাইহিস সালাম রাজত্ব করতেন না নিজের গর্বের জন্য, বরং আল্লাহর দ্বীনের প্রসারের জন্য। তাই তার রাগ ছিল পরিপূর্ণভাবে ন্যায়ভিত্তিক এবং দায়িত্ববোধ থেকে উদ্ভূত। এ সময় এক সেনাপতি দাঁড়িয়ে তলোয়ার উঁচিয়ে বললেন, হুকুম দিন প্রভু, আমি সাবা রানীর সিংহাসন ও তার প্রজাদের ধ্বংস করে দেব যারা আল্লাহর আদেশ অস্বীকার করে। কিন্তু সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমি রক্তপাত চাই না, আমাদের আরো ভালো, আরো হিকমতের পথ খুঁজে নিতে হবে। আমি চাই রানী নিজেই এখানে এসে আমার সঙ্গে সাক্ষাৎ করুন, তবে তার আগেই বলো তোমাদের মধ্যে কে তার সিংহাসন আমার সামনে নিয়ে আসতে পারবে। একজন শক্তিশালী জিন উঠে দাঁড়িয়ে বলল, আমি তা নিয়ে আসতে পারি, আপনি আপনার স্থান থেকে ওঠার আগেই। কিন্তু এরপর একজন বিশেষ জ্ঞানপ্রাপ্ত পণ্ডিত, যিনি ইলমুল লাদুনী, তিনি বললেন, আমি আপনার চোখের পলক ফেলার আগেই সিংহাসন এনে দিতে পারব। সুলাইমান আলাইহিস সালাম এই প্রস্তাব মেনে নিলেন। মুহূর্তের মধ্যেই রানী বিলকিসের বিশাল ও রাজকীয় সিংহাসন তার সামনে হাজির হলো। এ যেন এক অলৌকিক টেলিপোর্টেশন। এত দ্রুত এবং নিখুঁতভাবে কেউ কিভাবে এমন কিছু করতে পারে? সবাই বিস্ময়ে অভিভূত হয়ে গেল। সিংহাসনটি ছিল চমৎকার, গৌরবময় এবং রাজকীয় মহিমায় পূর্ণ। সবাই চুপচাপ তাকিয়ে রইল, এমনকি ছোট হুদহুদ পাখিটিও বোঝার চেষ্টা করছিল। এদিকে সবার রাজপ্রাসাদের রাজকীয় সভাকক্ষটি ছিল নিস্তব্ধ অথচ থমথমে। রাজ্য এবং যুদ্ধ কাউন্সিলের সকল সদস্য জড়ো হয়েছেন। রানী বিলকিস নিজে বৈঠকের সভাপতিত্ব করছিলেন। তার কণ্ঠে ছিল ক্লান্তির ছায়া, চোখে চিন্তার রেখা। ঘরের প্রত্যেকটি মুখ ছিল ফ্যাকাশে, দুশ্চিন্তায় ভারাক্রান্ত। রানী ধীরে ধীরে বলে উঠলেন, আমরা আজ এক অত্যন্ত কঠিন পরিস্থিতির সম্মুখীন। নবী সুলাইমান আমাদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন। তিনি আমাদের শক্তিকে ধ্বংস করার হুমকি দিচ্ছেন। আমি চাই আপনারা সবাই মিলে একটি শান্তিপূর্ণ সমাধানের পরামর্শ দিন। সবার দৃষ্টিতে ভরসা ও ভয় মিশেছিল। পরামর্শদাতারা বললেন, হয়তো রানী স্বয়ং সুলাইমানের কাছে গিয়ে রাজকীয় ও মূল্যবান উপহার দিলে তিনি শান্ত হবেন। তবে কেউ কেউ সাবধান করে দিয়ে বললেন, যদি নবী সুলাইমান এই উপহারও প্রত্যাখ্যান করেন তবে আমাদের সামনে থাকবে শুধু যুদ্ধ, আর সেই যুদ্ধ আমাদের জাতির ইতিহাসকেই মুছে দিতে পারে। সমস্ত সভাসদ রানী বিলকিসের দিকে তাকিয়েছিলেন। তিনিই এখন তাদের শেষ আশা। তাই তিনি একটি সাহসী সিদ্ধান্ত নিলেন, ব্যক্তিগতভাবে নবী সুলাইমানের কাছে যাওয়ার। শুরু হলো প্রস্তুতি।
প্রস্তুতি, তৈরি হলো নতুন ও দৃষ্টিনন্দন উপহার, যার প্রতিটি ছিল অপূর্ব কারুশিল্পের নিদর্শন। রানী জানতেন না নবী সুলাইমান আলাইহিস সালাম তার বাহ্যিক ক্ষমতা ও ধন সম্পদের ওপর গর্বের ভুল ধারণাটি ভেঙে দিতে চাইছেন। তিনি চেয়েছিলেন রানী বুঝুক সত্যিকার শক্তি আসে না সোনা, রৌপ্য কিংবা প্রযুক্তি থেকে। সত্যিকারের মর্যাদা আসে তখনই যখন কেউ একমাত্র আল্লাহর সামনে বিনম্র হয়। নবী সুলাইমান জানতেন রানী সূর্য পূজারী। তিনি যখন শুনলেন বিলকিসের সিংহাসনের গায়ে সূর্যের প্রতীক আঁকা আছে, তখন তিনি বিস্ময় ভরে বললেন, সূর্য যদি সোনারও হয় তবু তাকে সিজদা করা এক মহা বোকামি। তাই তিনি শুধু সিংহাসনটি আনানুরই নির্দেশ দিলেন না, বরং তার গঠন ও অলঙ্করণেও পরিবর্তন করতে বললেন। তার হুকুমে জিনরা সিংহাসনের প্রতিটি সূর্য প্রতীক সরিয়ে নতুনভাবে গঠন করতে শুরু করলো। আর ঠিক তখনই দূরে সভার রাজপথে রানী বিলকিস প্রস্তুত হচ্ছেন। একটি বিশাল কারভান সাজানো হচ্ছে, উপহার, সৈন্য, রাজকীয় দাস দাসী আর গহনার ভারে ভারাক্রান্ত কাফেলা। রানী জানেন না কি অপেক্ষা করছে তার জন্য, তবে তিনি জানেন এই সফর বদলে দিতে পারে তার জীবন, হয়তো গোটা রাজ্যের ভাগ্য। এদিকে সুলাইমান তার রাজ্যের সেরা স্থপতিকে ডাকলেন এবং বললেন, আপনি জানেন কেন আমি আপনাকে ডেকেছি? আমি একটি প্রাসাদ তৈরি করতে চাই যা জলের উপর নির্মিত, একটি ভাসমান প্রাসাদের মতো। এর প্রবেশদ্বারটি স্বচ্ছ হওয়া উচিত, যাতে যে কেউ নিচে তাকায় তা কেবল জল মনে হয়। স্থপতি উত্তর দিল, যদি আপনি এটি চান তাহলে আমি মেঝের জন্য বিশুদ্ধ কাঁচ ব্যবহার করব, যাতে নিচে জল স্পষ্টভাবে দেখা যায়। সুলাইমান বললেন, হ্যাঁ, এটি নিখুঁত হবে। আপনি কি আমাকে বলতে পারেন এটি নির্মাণ করতে কত সময় লাগবে? স্থপতি উত্তর দিল, যদি আপনি জিনদের সাহায্য করতে দেন তবে এটি 2 সপ্তাহের মধ্যে সম্পন্ন হবে। যদি মানুষ নির্মাণ করে তবে এটি অনেক বেশি সময় লাগবে। সুলাইমান সম্মত হলেন, আমি জিনদের আপনাকে সাহায্য করতে বলবো, কিন্তু আমি চাই মেঝেটি ঠিক যেমন আপনি বর্ণনা করেছেন, স্বচ্ছ কাঁচ, যাতে নিচের জল সম্পূর্ণরূপে দৃশ্যমান হয়। স্থপতি তখন জিজ্ঞাসা করলেন, আপনার কি ছাদ বা দেয়ালের জন্য অন্য কোনো অনুরোধ আছে হে প্রভু? সুলাইমান উত্তর দিলেন, আপনি কি ভাবছেন? স্থপতি বললেন, আমি মনে করি ছাদটিও কাচের তৈরি হওয়া উচিত, যাতে সূর্যের আলো জলের উপরে প্রতিফলিত হবে এবং একটি সুন্দর দৃশ্য তৈরি করবে। আমি দেয়ালগুলি আয়নায় তৈরি করারও প্রস্তাব দিই। নবী সুলাইমান আলাইহিস সালাম এই ধরনের ধারণায় খুশি হলেন এবং অবিলম্বে স্থপতিকে কাজ শুরু করার আদেশ দিলেন। স্থপতি প্রাসাদটি তৈরি করতে শুরু করলেন এবং শীঘ্রই চমৎকার কাঠামোটি জলের উপর উঠতে শুরু করলো। যখন রানী বিলকিস সুলাইমানের দেশে পৌঁছলেন, হুদহুদ সীমান্তে তার জন্য অপেক্ষা করছিল একটি অফিসারের সাথে। পথে রানী অদ্ভুত কিছু লক্ষ্য করতে শুরু করলেন। তার বার্তাবাহকদের বলা গল্পগুলি সত্য ছিল। এই দেশটি আশ্চর্যজনক। যত কাছে তিনি প্রাসাদের পৌঁছাচ্ছিলেন তার বিস্ময় শুধু বাড়ছিল। তিনি সুলাইমানের বাহিনীর একটি অংশ দেখলেন এবং এটি ছিল সবচেয়ে শক্তিশালী, ভয়ঙ্কর এবং অস্বাভাবিক বাহিনী যা তিনি কখনো দেখেছেন বলে মনে হয় না। তার ভয় আরো বেড়ে গেল, তার হৃদয়ে লাফাচ্ছিল এবং সে প্রায় শ্বাস নিতে পারছিল না। এই শক্তি মানবিক মনে হচ্ছিল না, এটি একটি ঐশ্বরিক শক্তির দ্বারা সমর্থিত হতেই হবে। এখন সবকিছু দেখার পর তিনি তার নিজের রাজ্যের মহানতা এবং অগ্রগতির উপর সন্দেহ শুরু করলেন। যখন তিনি শহরে পৌঁছালেন তখন তার আত্মবিশ্বাস কমে গেল, তার গর্ব এবং অহংকার ধসে পড়তে লাগলো। তার ভয় ধীরে ধীরে বিস্ময়ে পরিণত হলো এবং খুব শীঘ্রই তিনি মহৎ প্রাসাদে প্রবেশ করবেন যা সুলাইমান নির্মাণ করেছিলেন। যে দৃশ্য তিনি দেখলেন তা ছিল তার দেখা সবচেয়ে অদ্ভুত। সুলাইমানের রাজ্য কেবল সম্পদ এবং গৌরব দিয়ে তৈরি নয়, এটি অবিশ্বাস্য সৌন্দর্য এবং শিল্পের বিশালতার সাথে পরিপূর্ণ ছিল। সোনালী স্তম্ভ, মূল্যবান পাথর দ্বারা অলঙ্কৃত দরজা এবং প্রতিটি কোণে হাতে তৈরি শিল্পকর্ম তার চোখকে মুগ্ধ করছিল। সবচেয়ে বিস্ময়কর অংশটি ছিল হযরত সুলাইমান আলাইহিস সালাম এর প্রাসাদের প্রবেশদ্বারের মাঝে। এই মেঝেটি ছিল কাঁচ দিয়ে তৈরি আর তার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল স্বচ্ছ পানি। এতটাই ঝকঝকে ও স্বচ্ছ ছিল সেই কাঁচ, যেন এক গভীর পুকুর বা সরোবর। দূর থেকে দেখে বোঝার উপায় ছিল না এটা কাঁচ না জল। যখন রানী বিলকিস ধীরে ধীরে প্রাসাদের দিকে অগ্রসর হচ্ছিলেন তখন তিনি ভেবেছিলেন যে মেঝেটি পানি দিয়ে ভরা। জলমগ্ন হতে না চেয়ে তিনি নিজের পোশাক সামান্য তুললেন। সেই মুহূর্তেই তার পা প্রকাশ পায়। এবার আসি ঘটনাটির সবচেয়ে গুরুত্বপূর্ণ ও রহস্যময় দিকটিতে। কিছু প্রাচীন সূত্রে বলা হয়েছে এই কাঁচের মেঝে কেবল শোভা বা সৌন্দর্যের জন্য নির্মিত হয়নি, বরং এর পেছনে ছিল এক গোপন উদ্দেশ্য, একটি পরীক্ষা। নবী সুলাইমান আলাইহিস সালাম যেহেতু জিন জাতিকে নিয়ন্ত্রণ করতে পারতেন, তিনি কিছু গোপন তথ্য লাভ করেছিলেন। গুজব ছড়িয়েছিল রানী বিলকিস হয়তো সম্পূর্ণ মানুষ নন, তিনি হতে পারেন অর্ধ মানব, অর্ধ জিন। আর সুলাইমান আলাইহিস সালাম জানতেন জিনদের পা সাধারণ মানুষদের মতো নয়, তারা
তার পায়ে পশম থাকে। তাই এই কাঁচের মেঝে ছিল তার পক্ষে একটি বুদ্ধিদীপ্ত কৌশল, যেন বিলকিস সেটিকে জল ভেবে পোশাক তুলে ধরেন আর তিনি নিজ চোখে দেখতে পারেন তার পায়ের প্রকৃতি। সেই এক ঝলকে সবকিছু পরিষ্কার হয়ে যায়। কিন্তু কেন কিছু লোক বিশ্বাস করত যে তিনি অর্ধমানব এবং অর্ধজিন? এই ধারণাটি বিভিন্ন ধর্মীয় এবং সাংস্কৃতিক উৎসে বিভিন্ন উপায়ে দেখা যায়। কিছু গল্প দাবি করে যে বিলকিস একজন মানব এবং একটি জিনের মিলনে জন্মগ্রহণ করেছিলেন। একটি সংস্করণ অনুযায়ী তার মা ছিলেন একজন মানব রানী এবং তার বাবা ছিলেন একজন ইফরিত, একটি শক্তিশালী জিন। এজন্য বিলকিসের মানব সৌন্দর্য এবং কিছু জিনের মতো শারীরিক বৈশিষ্ট্য ছিল। কোরআনে স্পষ্টভাবে বলেননি যে বিলকিস মানব নাকি জিন। ইথিওপিয়ান লেখায় তাকে জিনের উৎপত্তি হিসেবে বর্ণনা করা হয়নি, বরং তাকে একজন জ্ঞানী এবং আধ্যাত্মিক মানব রানী হিসেবে চিত্রিত করা হয়েছে। এই গল্পগুলি তার জ্ঞান এবং পবিত্রতার উপর বেশি ফোকাস করে। তাহলে ইসলামী উৎসগুলো কি বলে? বেশিরভাগ ইসলামী পণ্ডিত একমত যে বিলকিস একজন মানব ছিলেন। তার অর্থ জিন হওয়ার গুজবটি আসলে জিনদের দ্বারা তৈরি করা হয়েছিল। কেন? কারণ তারা চাননি সুলাইমান তার প্রতি আগ্রহী হন বা তার সাথে বিয়ে করেন। জিনরা ভয় পেয়েছিল যে সুলাইমানের একটি যদি পুত্র হয় তবে সেই সন্তান তার বাবার মতো শাসন করবে এবং তাদের আবার সেবা করতে বাধ্য করবে। সুলাইমানের গোপন জ্ঞান ব্যবহার করে তারা সুলাইমানকে অনিচ্ছায় সেবা করছিল এবং তার মৃত্যুর পর মুক্তি পাওয়ার আশা করছিল। কিন্তু যদি তার পুত্র শাসন করে তবে তারা আবার বন্দী হবে। বেশিরভাগ জিনকে মিথ্যাবাদী হিসেবে পরিচিত করা হয়, শুধু সুলাইমানের সময় নয় বরং সর্বসময়ই। নবী সুলাইমান এটি ভালোভাবে জানতেন, এজন্য তিনি নিশ্চিত হওয়ার জন্য এই পরিস্থিতি তৈরি করেছিলেন। যখন তিনি বিলকিসের পা দেখলেন এবং দেখলেন সেগুলো স্বাভাবিক মানব পা, তখন তার সন্দেহ দূর হয়ে গেল। যখন তিনি কাঁচের মেঝে অতিক্রম করলেন, সুলাইমান নিশ্চিত হলেন যে তিনি একজন মানব। তারপর তিনি সিংহাসনটি তাকে দেখালেন। রানী বিলকিস খুব অবাক হলেন। সুলাইমান জিজ্ঞাসা করলেন, এটি কি আপনার সিংহাসন? বিলকিস মনোযোগ দিয়ে দেখলেন। তিনি জানতেন না তিনি কি বলবেন। এটি তার সিংহাসনের মতোই দেখাচ্ছিল, কিন্তু এর কিছু পরিবর্তন হয়েছে। অবশেষে তিনি বললেন, এটি খুবই পরিচিত মনে হচ্ছে। সিংহাসনের নিচে সুলাইমান একটি বার্তা রেখেছিলেন, আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। যখন বিলকিস আরো গভীরভাবে দেখলেন তখন তিনি বুঝতে পারলেন যে এটি সত্যই তার নিজস্ব সিংহাসন। কিভাবে যেন এটি তার প্রাসাদ থেকে নিয়ে আসা হয়েছে এবং পরিবর্তিত হয়েছে। এটি নবী সুলাইমানকে দেয়া আল্লাহর মহান শক্তির আরেকটি প্রমাণ ছিল। রানী বিলকিস এবার গভীর চিন্তায় ডুবে গেলেন। যত বেশি তিনি ভাবলেন তত বেশি তিনি বুঝতে পারলেন যে তার জনগণের বিশ্বাসগুলি নবী সুলাইমানের জ্ঞান এবং যুক্তির তুলনায় কত দুর্বল ও বোকা। সেদিন তাকে দুপুরের খাবারে আমন্ত্রণ জানানো হয়েছিল। নবী সুলাইমান তার পাশে বসেছিলেন এবং চিন্তা ভাবনা শেয়ার করতে শুরু করলেন। তিনি আল্লাহর কথা বললেন, সৃষ্টির প্রভু, সর্বাধিক দয়ালু, সর্বোচ্চ, যিনি সূর্যকে মানুষের সেবা করার জন্য তৈরি করেছেন। তিনি বললেন, যেমন প্রজাপতি এবং বেলি ফুল আল্লাহর সেবা করে, সূর্যও তার সেবা করার জন্য তৈরি হয়েছে। একজন মানুষের জন্য অন্য একটি সৃষ্টির কাছে মাথা নত করা মানব বুদ্ধির জন্য একটি বড় অপমান। রানী বিলকিস তখন বুঝতে পারলেন যে তারা যে সূর্যকে পূজা করতেন তা আসলে শয়তানের দ্বারা স্থাপন করা একটি সুন্দর ফাঁদ। প্রথমবারের মতো সূর্যের উজ্জ্বলতা তার হৃদয়ে ম্লান হয়ে গেল এবং একটি নতুন আলো যা কখনো অস্তমিত হবে না তার মধ্যে জ্বলে উঠতে শুরু করলো। ঠিক তখনই তার উপদেষ্টারা বললেন, শীঘ্রই সূর্য অস্ত যাবে, আমাদের প্রতিদিনের সূর্যকে পূজা করার সময় হয়েছে। কিন্তু রানী দাঁড়িয়ে বললেন, তোমরা মূর্খ, তোমরা কি এখনো বিশ্বাস করো সূর্য পূজা করার যোগ্য? শয়তান আমাদের পুরো বিশ্বাস ব্যবস্থাকে আমাদের কাছে সুন্দর করে উপস্থাপন করেছে। সুলাইমানের কথাগুলি শোনার আগে স্থান ত্যাগ করো। উপদেষ্টারা কি হবে তা নিয়ে ভীত হয়ে দ্রুত চলে গেলেন। এটি ছিল প্রথমবার যখন রানী তার হৃদয়ে একটি উষ্ণ এবং সুন্দর অনুভূতি অনুভব করলেন। কেমন যেন রংধনুর রংগুলো তার আবেগে প্রতিফলিত হচ্ছিল। রানী বিলকিস বুঝতে পারলেন যে ইসলাম গ্রহণ করার সময় হয়েছে। গভীর আবেগের সাথে তিনি স্বীকার করলেন যে তিনি সবসময় নিজেকে প্রতারিত করেছেন এবং তিনি মুসলিম হলেন। অল্প সময়ের মধ্যেই সাবার জনগণও তাদের রানীর অনুসরণ করলো। তারা সূর্য পূজা ত্যাগ করলো এবং শুধুমাত্র আল্লাহর কাছে মাথা নত করতে শুরু করলো। এটি শুরু হয়েছিল হুদহুদ, সেই পাখির অনুভূতি এবং কণ্ঠস্বর দিয়ে, যে দিনটি অনুভব করেছিল যখন অন্যান্য পাখিরা সামনে উড়ে গিয়েছিল। এই গল্পটি আমাদের পবিত্র গ্রন্থ কোরআন আল কারিমে বর্ণিত জ্ঞানের মূল্য, পণ্ডিতের সম্মান এবং যে সত্যিকারের জ্ঞান আল্লাহর একটি উপহার যা কৃতজ্ঞতা দাবি করে তা আমাদের স্মরণ করিয়ে দেয়। ইসলামী ব্যাখ্যায় কোথাও বিলকিসকে জিন বলা হয়নি, তবে কিছু ইসরায়েলিয়াত গল্পে তাকে অর্ধজিন হিসেবে বর্ণনা করা হয়েছে। ইসলামী স্কলারগণ এইসব তথ্যকে সন্দেহজনক হিসেবে দেখেন, কারণ কোরআন তাকে একজন নারী রাজা হিসেবে পরিচয় দিয়েছে, কিন্তু কখনো তাকে জিন বলা হয়নি। সুলাইমান আলাইহিস সালাম একজন নবী হিসেবে কেবল মানুষের মধ্যেই বিয়ে করেছেন। ইসলামে নবীদের চরিত্র পবিত্র ও মানবীয়।
তাই এই বিশ্বাস যে তিনি অর্ধমানব বা অর্ধজিন ছিলেন ইসলামী দৃষ্টিকোণে তা গ্রহণযোগ্য নয়। এটি লোকজ গল্প বা বাইবেলিক ব্যাখ্যার প্রভাব।